দর্শক আসসালামু আলাইকুম। আমি বর্তমানে যে জমিটিতে দাঁড়িয়ে আছি এই জমিতে একসময় ধান চাষ করা হতো, কিন্তু বর্তমানে সবজি চাষ করা হচ্ছে। বর্তমানে যেই সবজি দেখানোর চেষ্টা করছি সেটি হচ্ছে টমেটো বাগান। এই দেখুন কি সুন্দর ফলন, আল্লাহর মেহেরবানি। আসলে এত সুন্দর ফলন। এই টমেটো চাষ এই প্রথমবার করা হয়েছে এই জমিতে। আগে ধান চাষ করা হতো, যদিও এই সময় যেই ধান চাষ করা হলে তেমন ধানের ফলন না পাওয়ার কারণে পানির সমস্যা রয়েছে, নানা ধরনের সমস্যার কারণে এই টমেটো চাষ করা হয়েছে। আমার হাতে যে এই টমেটোটি দেখতে পাচ্ছেন, আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, এই যে টমেটোটি এখন বর্তমানে সোনালি কালার হয়েছে। এই অল্প কিছুদিনের মধ্যে এই টমেটোটি পেকে লাল টকটকে হয়ে যাবে। সেই লাল হওয়ার পর এই টমেটোটি বিক্রি করা হবে এই পাশেই যে হাট আছে সেই হাটে নিয়ে বিক্রি করা হয়। তবে বর্তমান প্রেক্ষাপটে আমাদের এই সিলেট সুনামগঞ্জে গ্রামে ফুলকপি থেকে শুরু করে, সিম থেকে শুরু করে, ভুট্টা থেকে শুরু করে নতুন নতুন কিছু ফলন আসছে, বা নতুন নতুন যেই চাষ সবজিগুলো চাষ করা হচ্ছে সেটি আসলে একটি প্রশংসার দাবিদার। তার জন্য সবচেয়ে বড় যে ভূমিকাটা রাখছেন সেটি হচ্ছে বাংলাদেশের কৃষি অধিদপ্তর। বিশেষ করে এই সুনামগঞ্জে আমাদের বিশ্বম্বরপুর উপজেলায় কৃষি সম্প্রসারণের বা কৃষি অফিসারদের একটি উদ্যোগ রয়েছে। তারা কৃষকদের উৎসাহ জাগাচ্ছেন, যে কৃষকদের উৎসাহ দিচ্ছেন সব ধরনের সাপোর্ট দিয়ে কিভাবে এই সবজিগুলো চাষ করা যায়। এইখানে আগে ধান চাষ করা হতো, ধানের পাশাপাশি এইখানে কিন্তু এখন সবজিও চাষ হয়। তো আমি দেখানোর চেষ্টা করছি। এই দেখুন প্রতিটি শাখায় শাখায়, দেখুন প্রতিটি শাখায় শাখায় কিন্তু টমেটো ফলন আসছে। এই দেখুন একটি ছোট একটি শাখায়ও কিন্তু দেখুন কি পরিমাণ ফলন। আসলে সব কিছুর পর এই টমেটো চাষ এই প্রথমবার এইখানে করলেও এমন ফলন দেখে অনেকেই মনে করছেন যে আসলে এই এরিয়াতে, বিশেষ করে এই জমিগুলোতে সময়ের সাথে তাল মিলিয়ে টমেটো চাষটা আসলে খুব গুরুত্বপূর্ণ, বা এই ভালো ফলন পাওয়া যাবে। যদিও এখন আমরা ওই কৃষককে পাইনি। কৃষক সম্পর্কে আমার চাচা হয়, তিনি এই সময় আসলে এই জমিতে থাকেন না, তিনি বিকালে থাকেন। যদি তার কাছ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতাম তাহলে আরও বেশি ভালো লাগতো। বিশেষ করে এই টমেটো চাষ যিনি করেছেন তার সাথে আমরা আগেও কথা বলেছি। তিনি বলছিলেন যে ইতিমধ্যে এক চালান বলতে একবার এই টমেটোগুলো তোলা হয়েছে জমি থেকে, বিক্রি করা হয়েছে। তার পরবর্তীতে যেই টমেটো আবার নতুন করে যেগুলো আসছে সেগুলো তোলা হবে, এগুলো বিক্রি করা হবে। বর্তমানে এই টমেটো কিন্তু বর্তমানে আমাদের এই সিলেট সুনামগঞ্জের একটি অন্যতম সবজি হিসেবে পরিচিত, বা সবজি ফলন দিচ্ছে। তারপরেই পাশে রয়েছে ভুট্টা জমি, এবং আরেকটি পাশে রয়েছে চিচিঙ্গা। তো চিচিঙ্গাও আমি একটু দেখানোর চেষ্টা করব। চিচিঙ্গাতে ফুল ইতিমধ্যেই চলে আসছে, তো চিচিঙ্গা দেখাচ্ছি। পাশেই কিন্তু আবার শশা চাষও করা হয়েছে। এই দেখুন বিশাল পরিসরে কিন্তু চিচিঙ্গা চাষ করা হয়েছে। এই চিচিঙ্গা অনেক ভালো ফলন হয়। এই চিচিঙ্গা যদিও আগেও করা হয়েছে, তবে বর্তমানে এই টমেটোটা এই জমিতেই প্রথমবার। আমি একটু পাশেই দেখানোর চেষ্টা করছি। গ্রামে আসলে এই বিষয়গুলো আমার ভালো লাগে। আমি সাধারণত গ্রামেই এই সবজিগুলো দেখার চেষ্টা করি। যদিও আমারও একটি কৃষি প্রজেক্ট ছিল, কিন্তু আমি গ্রামে না থাকার ফলে এই প্রজেক্টটি আমি বন্ধ করে ফেলি। দেখুন বিশাল পরিসরে, এই যে দেখুন বিশাল পরিসরে কিন্তু দেখা যাচ্ছে এই চিচিঙ্গা, টমেটো, পাশে রয়েছে শশা, তারপরে ভুট্টা। এই গ্রামের একটি পরিবেশের মধ্যে একদম সতেজ, একদম ফ্রেশ এই সবজিগুলো পাওয়া যায়। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আরেকটি সবচেয়ে বড় যে বিষয়টি, সেটি হচ্ছে পাশে রয়েছে একটি কচু বাগান। বিশেষ করে কচু চাষ করা হয়। দেখুন কি সুন্দরভাবে কচুগুলো চাষ করা হয়। আপনারা যারা কচু শাক খান, আমিও কিন্তু কচু শাক খেতে অনেক ভালোবাসি। তো এই কচু বাগানগুলো আসলে এইভাবেই করা হয়। তাহলে দর্শক আমি দেখানোর চেষ্টা করব প্রতিনিয়ত, আমি যতদিন আছি আপনাদেরকে এই গ্রামের কিছু ছোট ছোট দৃশ্য, যেগুলো আপনারা দেখলে ভালো লাগবে। আর আপনার এরিয়াতেও কেমন আছে সবজি, সেগুলো অবশ্যই মন্তব্যে জানাবেন। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।